ওই ফেরেশতা কয়, হাবিব সাহেব এই হাদিসটা কোথায় শুনছো? হাদিসটা কেমন করে মুখস্থ করলা? বলছে, আমার দয়ার নবী হাদিসের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। এই হাদিসটা আলেমের কাছে গিয়ে আমি মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। হাদিসের তরজমা হলো, যেই ব্যক্তি, যেই ছেলে, যেই সন্তান আল্লাহ পাকের পবিত্র গ্রন্থ আল কোরআনকে তেলাওয়াত করবে, হাফিজাহু আর মুখস্থ করবে, রাসূল ডিক্লারেশন দিয়েছেন আদখুলাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল বলে দিয়েছেন, যারা আল্লাহ পাকের কোরআন মুখস্থ করে, যারা ইয়াদ করে আর আল্লাহ পাকের কোরআনটা পড়ে, যারা সিনার মধ্যে একটা আয়াত বিদ্যমান থাকবে, ওই মানুষকে আল্লাহ কখনো জাহান্নামে জ্বালাবে না। হাবিব সাহেবটা বলবে, আল্লাহ তোমার নবী না হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি কোরআনটা পড়ে এবং মুখস্থ করে, ওই ব্যক্তি তো জান্নাতে যাবেই যাবে। তার সুপারিশে 10 জন মানুষকে আমার আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি সিজদা থেকে মাথা উঠাবো না। ওই যে মানুষটাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছো, ওই মানুষটা মধ্য চলার মানুষ। ওই মানুষটা মধ্য চলার মানুষ। একদিন আমি মানুষায় যাইতেছিলাম, প্রতিমধ্যে দেখা হয়েছিল। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছিলাম। আমার সালামের জবাবটা বেসরা দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে 100টা টাকা পকেট থেকে বের করে বলছেন, বাবা এত সুন্দর করে সালাম দিয়ে আমার অন্তরটাকে তুমি জয় করলে, আমি কিছুই দিতে পারলাম না রে বাবা। শুধু 100টা টাকা তোমাকে দিলাম বাবা, যখন মাদ্রাসায় যাইবা 100 টাকা দিয়ে কিছু কিনা খাইবা আর আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন কোনো মুসিবতের মধ্যে না ফেলে দেয়, কোনো মুসিবতের মধ্যে পতিত না করে। ওই যে হাদিসটার কথা মনে হয়ে গেছে। এবার আল্লাহ বলবে, ও হাবিব সাহেব বলো তোমার কি রায়, কি চাও? চোখের পানি ফেলাবে আর চোখটা কসলাবে আর বলবে, আল্লাহ আমি কিছুই চাই না, শুধু ওই মানুষটাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। দেখছেন? আর আমরা কি করি? যদি আমরা আলেমরা যদি কোনো হাবিব সাহেবের জন্য বা কোনো ইতিম বাচ্চার জন্য কিছু চাবার নিয়ে যায়, কত কথা কয়, কয় না ভাইরা? কয় না? না কয়? কয় না? কত কথা কয়, হাই রায় অপমান, কত কুটু বাক্য, কত আপনার হ্যায় প্রত্যপূর্ণ করে। মহতরম দোস্ত বুজুর্গ, হ্যায় প্রত্যপূর্ণ কখনো করবেন না। হ্যাঁ, আলেমরা যাবে আপনার কাছে, যাবে, যদি থাকে দিবেন, না থাকে আদবের সাথে বলবেন, হুজুর টাকা এখন বর্তমান নাই, হাত খালি। ঠিক না বেঠিক? এটা কি দোষের কথা হবে? কি দোষের কথা না, গালিগালাজের কি কথা আছে? আলেমরা তো আপনাদের খেদমতের জন্য যায়। ঠিক না বেঠিক? এই যে 100 টাকা দান করার কারণে কত বড় উপকার হয়ে গেল। আল্লাহ বলে, হাবিব সাহেব বলো তোমার কি আবদার? বলে, আল্লাহ কিছুই চাই না। হাদিসের মধ্যে রাসূল বলে দিয়েছেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আর মুখস্থ করবে, ওই ব্যক্তি তো জান্নাতে যাবেই যাবে। তার সুপারিশে আরো 10 জন করে মানুষকে আমার আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ কিছু চাই না, তোমার কাছে কিছুই চাই না। ওই যে 100 টাকা দিয়েছিল, তার সহায়ের কারণে আজকে আমি 30 পারা কোরআনে কারিমের হাফেজ হতে পেরেছি। সুবহানাল্লাহ। এত বড় উপকার যে ব্যক্তি করেছে, এত বড় সম্মান যে আমাকে করলো, এত বড় মহব্বত যে ব্যক্তি করলো, আজকে আমার চোখের সামনে জাহান্নামে যাবে, এটা কখনো পসিবল হবে না। ঠিক না বেটি? এটা অসম্ভব। আল্লাহ কয়, চাও, তুমি কি চাও বলো শোনা। ও আমার হাফিজ কোরআন, তুমি বলো কি চাও? বলে, আল্লাহ ওদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বলবে, ফেরেশতা যাও 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 যাও, আমি আল্লাহ ওই হাফেজ সাহেবের সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ওই হাফেজ সাহেবের সুপারিশ গ্রহণ করলাম, যাও ওদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার বাবা আল্লাহর তরফ থেকে অনার এসে যাবে, আল্লাহর তরফ থেকে আপনার হুকুম এসে যাবে রে বাবা। তখন ওই হাফেজ সাহেবটা কি করবে? ওই মানুষগুলোর কাছে যাবে আর মানুষগুলো চেপে আসবে, বুকের মধ্যে জড়িয়ে ধরবে। এবার আল্লাহ বলছেন, ও হাফেজ সাহেব, একটা নয়, দুটা নয়, 8টা জান্নাতের দরজা কি নাই বাবারা? কটা দরজা জান্নাতের? কটা গো? 9টা না 10টা? 8টা, তাই না? 8টাই মনে হবো নাকি? হাদিসের পাতায় পড়ছি বা দেখছি, শুনছি 8টাই নাকি?
8টা দরজা। জান্নাতে কটা দরজা? 8 doors। কটা দরজা? 8টা দরজা। 8টা দরজা। এই জান্নাতের 8টা দরজায় হাফেজ সাহেবের সম্মানের খাতিরে 8টা দরজায় আমার আল্লাহ খুলে দিবে। কোন সুবহানাল্লাহ। এবার এই জান্নাতের দরজায় বলবে, ও হাফেজ সাহেব, ওয়েলকাম, স্বাগতম, ওয়েলকাম, স্বাগতম। তুমি যে আল্লাহকে রাজি খুশি করেছো, 30 পারা কোরআন হাফেজ হয়ে আসছো, আল্লাহ বড় খুশি হয়ে গেছে, আমার বড় সম্মান, আমি বড় প্রত্যাশিত। যদি আমার দরজাতে ঢুকতা আমি বড় খুশি নসিব হতাম। ওই দরজায় বলবে, হাফেজ সাহেব আমার দরজা দিয়ে যদি ঢোকো আমি বড় খুশি হইতাম। ওই দরজায় কবে আমার দরজাতে ঢোকো। এমনি করে 8টা দরজায় উন্মুক্ত হয়ে যাবে, 8টা দরজায় খোলা হয়ে যাবে। রে বাবা, আমার বাবা খেয়াল রাখবেন, 8টা দরজা করে খোলা হয়ে যাবে। হাফেজ সাহেব চিন্তায় পড়ে যাবে কোন দরজা দিয়ে ঢুকবো। ঠিক না বেটি? দেখছেন, 8টা দরজায় যার জন্য খুলে যায় সে ছোট বড় মানুষ নাকি ভাই? তো বহুত বড় আল্লাহ, ঠিক না বেটি? বহুত বড় কোরআন পিপাসু। এবার বাবা 8টা দরজা এখন খুলে যাবে। হাফেজ সাহেব কয়, ও 8টা দরজাওয়ালা, ও জান্নাতের 8টা দরজা শোনো, আমি তো একটা দরজা দিয়ে ঢুকবো। তখন হাফেজ সাহেবটা ওদেরকে হাতে ধরে ধরে, কাহুই ধরে ধরে, কাঁধে কাঁধ মিলাইয়া সবাইকে একত্রিত করে জান্নাতুল ফেরদাউস একটা গেট আছে রে বাবা, ওই জান্নাতুল ফেরদাউস নামে গেট দিয়ে ওই হাফেজ সাহেব 10 জন করে মানুষকে জান্নাতে নিয়ে গেল। কোন সুবহানাল্লাহ। তার মধ্যে মধ্য চলার মানুষ বেশি আছে কি নাই? আছে না বাবা? মধ্য চলার মানুষ বেশি আছে। তার মধ্যে মধ্য চলার যুব সমাজ বেশি আছে। কোন সুবহানাল্লাহ। তারা কোরআনকে আসর জমিয়ে কোরআনের কথা শুনাইছেন। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? কোন ভাই সবাই বলেন, মধ্য চলার সমস্ত যুব ভাই জান্নাতি হোক ইনশাআল্লাহ। কোন আমিন, আমিন। এদের সাথে সাথে মধ্য চলার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত মুসলমান জান্নাতি হোক। কোন সুবহানাল্লাহ। কোন আমিন, কোন ইনশাআল্লাহ। আমরা যাবো কিনা জান্নাতে? ইনশাআল্লাহ যাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা সবাই জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, কোরআনকে ভালোবাসেন, কোরআনের কাছে বেশি বসেন, কোরআনওয়ালার কাছে বেশি যান, কোরআনের আজমত যার মধ্যে আছে তাকে বেশি সালাম দেন, তাকে বেশি ভালোবাসেন। দেখবেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ওই ব্যক্তি যদি জান্নাতে যায় আপনিও জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আপনিও জান্নাতে যাবেন। বুঝলেন ভাই? মহতরম দোস্ত বুজুর্গ, আমরা সবাই কোরআনওয়ালা হব, হাদিসওয়ালা হব, ইমানওয়ালা হব, সাহাবাওয়ালা হব, নাকি ইনশাআল্লাহ? আমরা ভাই একটা খেয়াল রাখবেন, এই দুনিয়া একদিন ছাড়তে হবে। হয়তো কোন দিন আমাদের সমন জারি হয়ে যায়, আসার সময়টা কখন শেষ হয়ে যায় বলা যায় না। ভাই গত কিছুদিন আগের কথা, আমাদের মাটি ভাড়ার মধ্যে সবাই নামটা জানেন, জাহাঙ্গীর MBBS ডাক্তারের আব্বা কাশেম মন্ডল সাহেব, নাম শোনেন নাই গো? কাশেম মন্ডল সাহেব হঠাৎ আসার পরে মাথার মধ্যে রক্ত জমে আজকে উনি জবান বন্ধ হয়ে গেছে। GMC-তে আজকে ওনাকে চিকিৎসাধীন অবস্থায় ভাই, এখনো জবান ফিরে নাই। জানি না আল্লাহ পাক হায়াত কদিন লাগছে। আল্লাহ পাক ওনাকে মাফ করুক, হায়াত দারাজ করুক, আল্লাহ মুসিবত থেকে ওনাকে হেফাজত করুক। কোনো আমিন। এমন হঠাৎ যদি আল্লাহ পাক নিয়ে যায় কাউকে, বলার ক্ষমতা আছে কি বাবা? ওই জন্য এখনো সময় আছে, আমরা আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহর পথে ফিরে আসি, ইমানের পথে ফিরে আসি। আমরা সবাই যাতে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে ইহ জগৎ যেন আমরা ত্যাগ হইতে পারি, এই প্রত্যাশা আমাদের দিলের মধ্যে রাখতে হবে, নাকি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ইমানের ভালোবাসা নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার তৌফিক দিক। যতদিন বেঁচে আছি আমরা সবাই ইমানের মজলিসে বসবো, আলেমের মজলিসে বসবো, কোরআনওয়ালার মজলিসে বসবো, নাকি ইনশাআল্লাহ? বসবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা মজলিসে বেশি বেশি আসা যাওয়া করে তৌফিক দান করুক। ভাই আমি অনেক কথা বলার ছিল, যেহেতু সময় সংকীর্ণ জানেন, জায়গার পর থেকে আর বেশি সময় দেওয়া যায় না। ফাঁকে থেকে আমরা অনেক বিজ্ঞ আলেম উলামাকে আমরা নিয়ে আসছি বা নিয়ে আসছেন, ওনাদেরকে সময় দেওয়ার অত্যন্ত দরকার আছে, জরুরি আছে। তাই আমি আমার সংক্ষিপ্ত ভাষণ সীমিত করে আমি আমার ভাষণ শেষ করলাম, এদিকে টানলাম। আমার বলার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। আল্লাহ